সাভারের আশুলিয়া ডিইপিজেড সংলগ্ন ভাদাইল মাদার রোডে রাস্তার উপর ইট বালু ও রড রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী মোহাম্মদ রুবেল মাস্টার ও আব্দুল কাদের মোহাম্মদ মিজানের বিরুদ্ধে। স্টাফ রিপোর্টার নাসিম খান জানান, এতে করে শিক্ষার্থী ও হাজার হাজার গার্মেন্ট শ্রমিক সহ সাধারণ পথচারীদের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। সাভারের আশুলিয়ার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক ভাদাইল মাদার রোড। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করেন হাজার হাজার পোশাক শ্রমিক, স্কুল কলেজের শিক্ষার্থী ও শত শত যানবাহন। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই সড়কের অর্ধেকেরও বেশি জায়গা দখল করে রাখা হয়েছে বালুর স্তূপ আর ইটের পাহাড়। অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী রুবেল মাস্টার এবং মোহাম্মদ মিজান দীর্ঘদিন ধরে নিয়মনীতি তোয়াক্কা না করেই রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ভিডিওতে দেখা যায় রাস্তার দুপাশ দখল করে বালু আর রড ফেলে রাখাই শুরু হয়ে গেছে মূল পথ। ফলে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এলাকাবাসীদের দাবি, প্রভাবশালী হওয়ার কারণে কেউ মুখ খোলার সাহস পায় না। সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে ব্যবসায়িক ফায়দা লুটলেও দেখার যেন কেউ নেই। দ্রুত এই সড়ক দখলমুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। বালুর গাড়ি, রডের গাড়ি এর জন্য এরা ব্যবসা করবো, রাতের বেলায় গাড়ি লাভা, দিনের বেলায় লাভাইলে যে যানজট বাদ দিছে, এ থেকে ঝামেলা হইব তো আরো। এই রাস্তার ঘন্টা জাম থাকে, এই ইট বালু সিমেন্ট এগুলা রাস্তার মাঝখানে নামাইয়া ওরা ভিতরে নিয়ে যায়। এই জন্য রাস্তাঘাটে প্রচুর জামজল লাগে, দেখে ঘন্টা 10 মিনিটের রাস্তা 3 ঘন্টা পাওয়া যায়। রাস্তার মধ্যে ইট বালু নামায়, যারা খারাপ করে রাখে, আবার এই ইট বালুগুলো রাখে, রাস্তায় এত বন্ধ হয়ে যায় অর্ধেক রাস্তা। এই জন্য অনেক সময় যানজট লেগে থাকে, এরকম অনেক সমস্যা হয়ে যায়, রাস্তাটা বন্ধ হয়। পরবর্তী